কুসুমের ভাত কাপড়ের অনুষ্ঠান এবার নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। পরদিন সকাল হওয়া মাত্রই যখন বাড়ির শুদ্ধ সকলে মিলে সমালোচনা করতে থাকে আয়ুষের হঠাৎ এই বিয়েটা নিয়ে, ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি চুপ করে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা হঠাৎ করে খোঁচা দিয়ে সকলের সামনে বলতে থাকে যে আচ্ছা, কুসুমের মধ্যে যদি নিম্নতম একটু লজ্জাবোধ থাকতো তাহলে এতটা বেলা হয়ে যাওয়া সত্ত্বেও ও কেন নিচে নেমে এলো না বলো তো? হাজারো ও যখন এই বাড়ির বউ বলে এখন নিজেকে দাবি করে, তাহলে তো ওর মধ্যে এতটুকু লজ্জা শরম মধ্যে তো থাকা উচিত, তাই না? ঠিক সেই মুহূর্তে সকল আত্মীয় স্বজনরা যখন বলতে থাকে যে এর জন্যই তো লোকে বলে যে পায়ের জুতো মাথায় তুলতে নেই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সেখানে হঠাৎ করে আয়ুষ চলে আসে এবং এসে বলতে থাকে যে কী গো জেঠিমা, কী বলছিলে বলো তো? পায়ের জুতো মাথায় তুলতে নেই বলতে কাকে বোঝানোর চেষ্টা করছিল? কুসুমের কথা বলছিলে? আসলে কাল রাতে যা কিছু হয়েছে তার পরবর্তীতে কুসুম রীতিমতো একটু ভেঙে পড়েছে এবং তার জন্যই হয়তো বা কুসুম ঠিক মতন সময় মতন ঘুম থেকে উঠতে পারেনি এবং এতে করে আমার মনে হয় না যে কোনো রকম কোনো ভুল করেছে। অন্যদিকে সেখানে যখন হঠাৎ করেই দীপালি এসে বলতে থাকে যে না গো, কুসুম কোনো মতে ঘুম থেকে উঠতে লেট করেনি, কুসুম ঠিক সময় মতনই উঠেছে এবং তোমাদের সকলের জন্য চা জল খাবার বানাতেও ব্যস্ত ছিল, কারণ ও হাজার হোক এবারে বড় বউ বলে কথা, ওরও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে। তোমরা এতগুলো আত্মীয় স্বজন একসঙ্গে এখানে এসেছো এই বউটাকে দেখার জন্য, তাহলে তোমাদের প্রতি ওর কিছু দায়িত্ব কর্তব্য আছে না? সেই সকল কিছু তো ওকে পালন করতে হবে। তার জন্যই ও সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই চান টান করে তৈরি হয়ে ও তোমাদের সকলের জন্য জলখাবারের প্রস্তুতি নিচ্ছিল এবং সর্বপ্রথম তোমরা আগে চাটা খেয়ে বলো যে নতুন বউ কেমন চা বানালো। ঠিক সেই মুহূর্তে কুসুমের হাতে চা খাওয়া মাত্র যখন সকলের প্রশংসায় ভাসতে থাকে এবং বলতে থাকে যে ক্ষমা করে দিও গো নতুন বউ, আসলে তুমি এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠোনি বলে আমরা এইসব সমালোচনা করা শুরু করে দিয়েছিলাম, আমরা তো ভেবেছিলাম তোমার এখনও ঘুমই ভাঙেনি। অন্যদিকে যখন দেবলীনার কাছে কুসুম চা দিতে আসে, ঠিক সেই মুহূর্তে দেবলীনাকে কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি যতবার আমাকে সকলের সামনে অপমান অপদস্থ করতে চাইবেন ঠিক ততবারই আপনার মুখে এরকম করে আমি ঝামা ঘষে দিব। ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা বলতে থাকে যে কুসুম, তোমার এত বড় দুঃসাহস, আজকে দেখো তোমার ভাত কাপড় অনুষ্ঠানটা কী করে আমি বিগড়ে দিই, যদি আজকে না বিগড়ে দিতে পেরেছি তাহলে আমি আমার নাম পাল্টে দিব। অন্যদিকে যখন কুসুমের ভাত কাপড়ের আয়োজনের কথা যখন রাজ বলতে থাকে দীপালিকে এবং বলতে থাকে যে দীপালি কোনো রকম কোনো আয়োজনে কোনো ত্রুটি রাখবে না, কারণ আমি চাই না যে আমার বড় পুত্রবধূ এবং আমার বড় ছেলের ভাত কাপড় অনুষ্ঠানে কোনো রকম কোনো ত্রুটি থাকুক। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম এবং আয়ুষের ভাত কাপড় অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের হাতে সেই ভাতের থালাটা দিয়ে বলতে থাকে যে আয়ুষ, এবার তুমি তোমার বইয়ের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে বলো যে আজ থেকে আমি তোমার সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে এবারে ভাত কাপড়ের থালাটা কোনোভাবেই কুসুমের হাতে যাবে না, কুসুম বরঞ্চ এই থালাটা নেয়ার আগে কুসুমের হাত থেকে এটা পড়ে যাবে এবং এতে সকলে বুঝতে পেরে যাবে যে তুমি এই বাড়ির জন্য কতটা অভিশপ্ত এবং তুমি যে একটা অলক্ষণী বউ ছাড়া কোনো কিছুই না, এবং এতক্ষণ যারা কিনা তোমার প্রশংসা পঞ্চমুখ হয়েছিল এবার তারাই তোমার বদনাম করা শুরু করে দিবে কুসুম। ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা মাঝখানে এসে বলতে থাকে যে দাও, ভাতের থালাটা তো অনেকটা ভারী আয়ুষ, আমি বরঞ্চ এটা সামলে নিচ্ছি, কুসুমের একার দ্বারা সম্ভব হবে না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে না, ভাত কাপড় যেহেতু ওই নিক। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।